हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मैथमेटिकल वर्ल्ड। আমরা আগের দিন ফর্মুলাগুলো দেখেছিলাম। আজকে আমরা প্রশ্নমালা 1 এর প্রশ্নগুলো সলভ করব। আমরা বহু বিকল্পধর্মী আজকে কভার করব এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিছুটা করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। তো তোমাদের প্রথম প্রশ্ন কি দিয়েছে? লিমিট x tends to 0 e to the power 3x minus 1 by 2x। তোমরা এই ধরনের অঙ্কতে কি করবা? ই এর পাওয়ারে যেটা আছে সেটাকে বাইরে নিয়ে আসবা, মানে যেটা পাওয়ারে থাকবে সেটাকে বাইরে। ট্রিগোনোমেট্রিকের ক্ষেত্রে যেগুলো অ্যাঙ্গেলে থাকবে সেগুলো নিচে আসবে, লগের ক্ষেত্রে যেগুলো থাকবে অ্যাঙ্গেলে সেগুলো নিচে আসবে, এবং সেইগুলো নিচে নিয়ে এসে ফর্মুলার আকারে নিয়ে আসার চেষ্টা করবা। তো এখানে e টু দি পাওয়ার 3x আছে, তো আমরা 3xটাকে বাই আকারে নিয়ে আসবো, এবং আমরা কি বাড়তি লিখলাম? 3 বাড়তি লিখলাম, তো 3/2 এখানে আমরা লিখে দেব। তোমরা ক্যালকুলেশন করে দেখো, আগেরটা আবার ফিরে আসবে। আমরা লিখতেই পারি এটা। এখন আমরা কি করব? এখন 3xটাকে জেড ধরে নেব। তোমরা যদি 3xটাকে ডিরেক্ট নিয়ে অঙ্ক করো তবে অ্যান্সার মিলবে না, তবে ভুল হয়ে যাবে। কারণ ফর্মুলা কি ছিল? e টু দি পাওয়ার x minus 1 by x। এখন আমরা যদি 3x নিয়ে করি তাহলে তা সঠিক হবে না। তো আমরা 3xটাকে জেড ধরে নেব। যখন x tends to 0 তখন z tends to কি? 0। এখন লিমিট x tends to 0 e to the power z tends to 0 e to the power z minus 1 by z 3/2 3/2 কনস্ট্যান্ট, তাই বলে আমরা লিমিটের বাইরে করে দিলাম এটাকে। লিমিট z tends to 0 e to the power z minus 1 by z। আমরা কি করব? 3/2। এখন আমরা ফর্মুলা কি জানি? এটা e টু দি পাওয়ার x minus 1 by x এর ফর্মুলা কি জানি আমরা? 1। তো সেম e টু দি পাওয়ার z minus 1 by z এর ফর্মুলা 1। 3/2 into 1 equal to 3/2। তোমাদের তবে অপশন কত নম্বর? 1, অপশন এ। তো নেক্সট অঙ্ক শুরু করা যাক। 2 দাগ কি বলেছে? লিমিট x tends to 0 log 1 plus 4x by 3x লিমিট x tends to 0। কি বলছিলাম আমি তোমাদের? লগের এখানে কি আছে? 4x। ফর্মুলার আকারে তৈরি করার জন্য আমরা 4xটাকে নিচে নিয়ে আসবো। log 1 plus 4x by 4x, বাড়তি কি লিখলাম? 4, তো আমরা এখানে 4/3 করে দেব। তবে দেখো কাটাকাটি করে আবার আগেটা ফিরে আসবে। এখন আমরা কি ধরবো? 4x equal to z। যখন x tends to 0 তখন z tends to 0। তাহলে কি হবে? লিমিট z tends to 0 log 1 plus z by z into 4/3 4/3 কনস্ট্যান্ট, তাই 4/3 লিমিটের বাইরে বেরিয়ে গেল। লিমিট z tends to 0 log 1 plus z by z। আমরা log 1 plus x by x এর ফর্মুলা কি জানি? 1। ঠিক সেম এটারও ফর্মুলা 1 হবে। তো 4/3 into 1 equal to 4/3। অপশন কত নম্বর? সি। নেক্সট অঙ্ক কি আছে? 3 দাগ। লিমিট x tends to 0 a to the power 2x minus 1 by 2x। এখানে a এর পাওয়ার যেটা আছে ওটা বাই করে দেওয়া আছে, তো আমরা এখানে কিছু আর করতে হলো না, এটা সরল অঙ্ক। লিমিট x tends to 0 x tends to না, আমরা কি করি? এখানে
2x ইকুয়াল টু জেড ধরে নিই, যখন x টেন্স টু 0 তখন z টেন্স টু 0। তোমরা এখানে একবারে লিখে দিচ্ছি, লিমিট z টেন্স টু 0 a টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। আমরা একটা ফর্মুলা কি জানি, হ্যাঁ, log e বেসে a। নেক্সট অঙ্ক, এটা কত নম্বর অপশন? ডি। 4 দাগ, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স। এটার ডিরেক্ট ফর্মুলা কি? ই। তোমাদের মনে করতে বলেছিলাম আমি সমস্ত ফর্মুলাগুলো, আশা করছি তোমরা মনে করেছ। ফর্মুলা বেস্ট অঙ্ক আছে, ফর্মুলা জানলেই সমস্ত অঙ্ক হয়ে যাবে। ই, তো কত নম্বর অপশান? বি। নেক্সট 5 দাগ, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স তার পাওয়ার 2 মাইনাস 1 বাই এক্স। এখানে আমরা কি করব? এখানে লিমিট x টেন্স টু 0 ই এর পাওয়ার, আমি তোমাদের প্রথমে বলেছিলাম ই এর পাওয়ার যেটা আছে ওটাকে নিচে নিয়ে আসতে হবে। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। আমরা এখানে কি বাড়তে লিখলাম? একটা এক্স বাড়তে লিখলাম, তো ডট দিয়ে এক্স। দেখো এবার আগেরটা ফিরে আসবে ক্যালকুলেশন করলে। আমরা কি ধরবো এখন? ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, যখন এক্স টেন্স টু 0 তখন জেড টেন্স টু 0। লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। আমরা লিমিটে আমরা এখানে লিমিটকে সেপারেট করে দেব। তো এখানে তো আমরা এক্স ইকুয়াল টু কিছু ধরে নিই, তো এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু, এখানে এক্স টেন্স টু থাকবে, আমরা এখানে এক্স আমরা এটার কাজ করেছি, তো এই জন্য এখানে জেড টেন্স টু 0 হয়েছে, আর এখানে তো আমরা কিছু করিনি। তা আমরা সেপারেট করলাম নর্মালি লিমিটকে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স। কি হবে এখানে? এটার ফর্মুলা আমি জানি 1 ইন্টু এটা এক্স এর এক্স টেন্স 0, তো আমরা যদি 0 বসাই তাহলে 0, 1 ইন্টু 0 সমান 0। অ্যান্সার হবে বি। নেক্সট কি বলেছে? লিমিট এক্স টেন্স টু 1 log x বাই এক্স মাইনাস 1। কি বলছে? 6 দাগ, লিমিট x টেন্স টু 1 log x বাই এক্স মাইনাস 1। আমরা এখানে কি করব? লিমিট আমরা এখানে প্রথমে কি করব? ধরি x মাইনাস 1টাকে জেড ধরে নেব আমাদের সুবিধার জন্য, যাতে আমরা উত্তর মেলাতে পারি এবং ফর্মুলা নিয়ে আসতে পারি। তো এই জন্য আমরা x মাইনাস 1 ইকুয়াল টু জেড ধরব। যখন x টেন্স টু 1 তখন z টেন্স টু 0, তখন লিমিট z টেন্স টু 0 0 log x এর মান কি হবে এখান থেকে বার করলে? x ইকুয়াল টু z প্লাস 1 প্লাস z একই, আর x মাইনাস 1 এর মান কি ধরেছি আমরা? z। এটার ফর্মুলা কি? log 1 প্লাস z বাই z এর ফর্মুলা 1। কত নম্বর অপশন তোমাদের? এ। আমাদের বহু বিকল্প ধর্মী শেষ হলো। এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করব। তোমরা যদি চাও তাহলে পজ করে লিখতে পারো, আমি তোমাদের একবার সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, অতি সংক্ষিপ্ত
উত্তরধর্মী বেস্ট অঙ্কগুলো করা যাক। এক দাগ কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 সীমার সাহায্যে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এই এক দাগের অ্যান্সারটা তোমাদের বইয়েই এই বইয়েই ছায়া বইয়ের এই প্রথম 238 পেজে দেখো এফ দাগ, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো 238 পেজের এফ দাগে করে দেওয়া আছে, সেম টু সেম সেই অঙ্কটাই এখানে তুলে দিয়ে দিয়েছে। নেক্সট দুই জায়গা দেখো 237 পেজে করে দেওয়া আছে। কোনটা বলো তো? 1 সাহায্য প্রমাণ করো। এই যে এই অঙ্কটা তোমরা দেখে নেবে, দুই দাগেরটা। তাহলে কি হলো, আমি লিখে দিচ্ছি তবুও। এক দাগ পেজ 238, এফ দাগ 2 পেজ 237, সি দাগ। নেক্সট অঙ্ক দেখো 3 দাগেরটা কি হলো। 3-এর 1 দাগ আমরা শুরু করছি। 3-এর 1 দাগ লিমিট 1 বাই এক্স 1 ব্র্যাকেটে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 এরকম দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলেছে এটা ইকুয়াল টু 8। তো আমরা শুরু করছি। প্রথমে আমরা কি করব, লিমিট এই যে দেখো আমরা 1 প্লাস এক্সটাকে আমরা জেড ধরবো। প্রথমে ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড। যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 1। এখন লিমিট z টেন্ডস টু 1 প্লাস x, তার মানে কি আমরা লিখতে পারি z টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x এর মান। এখান থেকে আমরা যদি x এর মান বার করি তাহলে হবে z মাইনাস 1। তাহলে এবার ফর্মুলা হয়ে গেল। ফর্মুলাটা কি ছিল, n ইন্টু কি ছিল, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা ডিরেক্ট লিখে দিচ্ছি, আমরা বেশি লেন্দি করব না। n মানে কি 8 ইন্টু a বলতে a 1 ইন্টু 8 মাইনাস 1 n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তো কি হলো 8 ইন্টু 1 এর পাওয়ার যাই হোক না কেন 1ই হবে। তো 8 ইন্টু 1 ইকুয়াল টু 8। তো আমাদের প্রুভড হলো। নেক্সট 2 দাগ লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 মাইনাস 1। এখন আমরা কি করব, আবার ধরে নেব, ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড। যখন এক্স টেন্ডস টু 0 তখন জেড টেন্ডস টু 1, তাই তো। এখন লিমিট জেড টেন্ডস টু 0
জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1। তারপর কি করব আমরা, জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1, আমরা লব হরকে জেড মাইনাস 1 দ্বারা ভাগ করব। কি বললাম, আমরা লব হরকে জেড মাইনাস 1 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের দেখাবে এরকম। আমি তোমাদের প্রথমে বলেছিলাম আমরা লিমিটকে অনেকগুলো ভাগে সেপারেট করতে পারি, যত তুমি যেভাবে সেপারেট করতে পারো লিমিটকে। তো এখন হবে লিমিট, আমি লিমিটটাকে সেপারেট করে দিচ্ছি, জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই জেড মাইনাস 1, সেপারেট করে দিলাম লিমিটকে, জেড টেন্ডস টু 0, জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। এখন ফর্মুলা n into a to the power n minus 1 by n into a to the power n minus 1। 1 এর সঙ্গে 1 এর পরে যাবে কোনো 1ই হবে, তো আমাদের 9/6 সমান 3/2 প্রুভড হয়ে গেছে। নেক্সট 4 দাগ, লিমিট x টেন্ডস টু 0 e to the power 4 x minus 1 by x। আমরা কি করব, e এর পাওয়ার যেটা আছে ওটাকে নিচে নিয়ে আসবো, লিমিট x টেন্ডস টু 0 e to the power 4x minus 1 by 4x। আমরা 4টা বেশি লিখেছি তাই এখানে 4টা গুণ করে লিখে দিলাম, তাহলে এটা কেটে আগেটা ফিরে আসবে। কি ধরবো আমরা, 4x ইকুয়াল টু জেড, যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0 কি হবে, লিমিট z টেন্ডস টু e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইন্টু 4, 4টা কনস্ট্যান্ট তাই বাইরে, আর লিমিট যে টেন্ডস টু 0 এটার ফর্মুলা কি 1, 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। নেক্সট 2 দাগ, 4/2 কি বলছে, ফর্মুলা দেখে নিই একবার, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x, লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus e to the power minus x by x। তো আমরা এখানে কি করব, লিমিট x টেন্ডস টু 0, আমরা দেখো এই লাইনটাকে একটু সাজাবো, -1 মাইনাস e to the power x minus 1। আমরা কি এই লাইনটা থেকে এই লাইনটা যেতে পারি, দেখো তোমরা ভাবো একবার, আমি এখানে -1 লিখলাম, আর দেখো আমরা, তুমি এখানে ক্যালকুলেশন করো এটাকে, আমি করে দেখাচ্ছি তোমাদের, e to the power x minus 1 এখানে মাইনাস, তাহলে কি হবে মাইনাস e to the power minus x প্লাস 1, এখানে 1 কেটে যাবে, আগেরটা আবার ফিরে আসবে। দেখলে তোমরা এটাকে লিখতে পারি, সাজিয়ে লিখলাম আমি, বাই এক্স থাকলো। এখন আমরা কি করব, লিমিট সেপারেট করব, e to the power x minus 1 by x minus limit x tends to 0 e to the power minus x minus 1 by x। এটার কোনো কাজ নেই, এটা ফর্মুলা যা আছে তা রেখে দিলাম। এখানে আমাদের একটু কাজ করতে হবে, e to the power minus x আছে, আমরা ফর্মুলা e to the power x minus 1 by x এর, তো আমরা মাইনাস x আছে, তো আমরা কি বলেছিলাম, e এর পাওয়ারে যা থাকবে সেটাকে বাই করে লিখতে হবে। তো মাইনাস এক্স আছে, তো আমরা মাইনাস এক্সটাকে নিচে লিখবো, এখানে কি বাড়তি লিখলাম, -1 বাড়তি আছে, তো আমরা ডট দিয়ে -1 লিখলাম।
মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ওয়ানটা লিমিটে বাইরে করতে পারি আমরা। নেক্সট লাইনে আমি ওটা করবো, লিমিট এক্স টেন্ডস টু 0 e to the power x minus 1 by x প্লাস মাইনাস ওয়ানটা বাইরে নিয়ে এসেছি, তো এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, দেখে নাও তোমরা একবার। লিমিট এখন আমরা কি করবো, মাইনাস এক্সটাকে জেড ধরে নেব। যখন এক্স টেন্ডস টু 0 তখন জেড টেন্ডস টু 0, তবে কি হবে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। তাহলে কি হলো, এখানে আমরা কি পাবো, এটার ফর্মুলা থেকে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এবার 4-3 দাগ কি বলেছে লিখছি আমি কোয়েশ্চেনটা। লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স। আমরা কি করব, সেম আগের মতোই করব আমরা। সো 0 ই টু দি পাওয়ার 13x মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই এক্স। লিমিট এবার কি করতে হবে আমাদের, লিমিট সেপারেট করে দিলাম। হলো, এবার কি করতে হবে, ই এর পাওয়ার যেটা আছে সেটাকে বাই করে নিয়ে আসতে হবে। এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 13x আছে মাইনাস 1, নিচে 13x কি বাড়তি লিখলাম, 13 বাড়তি লিখলাম, 13টা গুণ করে লিখে দিলাম। আর এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 7x মাইনাস 1 7x, এখানে 7 বাড়তি লিখলাম, 7টা নিচে লিখে দিলাম, 7টা গুণ করে লিখে দিলাম। ক্লাসগুলো আবার আগেটা ফিরে আসবে। ধরি এখন আমরা কি ধরবো, এখান থেকে লিখছি, ধরি 13x ইকুয়াল টু জেড যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0 এবং 7x ইকুয়াল টু z যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0। এখন আমরা কি করব, লিমিট এক্স টেন্ডস টু 0 আছে, আর 13x এর জায়গায় z বসাবো। আমরা এখানে একই ধরলে তোমরা বুঝতে পারবে না, তো এটাকে z না করে তোমরা ইউ করে দাও, বেশি বেটার হবে। করে দিলে তো একটাকে জেড একটা কিউ, দুটো একই হলে আবার তোমরা বুঝতে পারবে না, গুলিয়ে যাবে, চেঞ্জ করে দেওয়াটাই ভালো হবে। তো লিমিট এখন জেড টেন্ডস টু যাবে, জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। এখন মাইনাস লিমিট এখানেও সেম। আর আমাদের কি ছিল, এখানে 13 কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টটা আগে আসবে, এবং 7 কনস্ট্যান্ট ছিল, 7টা আগে আসবে। তো 13টা আগে এসেছে, 7টা আগে এসেছে, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। 13 আমরা ফর্মুলা থেকে আমরা কি জানি, 1 মাইনাস 7 ইন্টু 1, অ্যান্সার 13 মাইনাস 7 6। তো 4 দাগ, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 বাই এক্স, এটা দেওয়া আছে। আর এটাকে সাজিয়ে লিখবো পুরোটাকে, ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1। ক্যালকুলেশন করলে আগেটা ফিরে আসবে, দেখে নাও তোমরা। এবার কি করব, ধরি আলফা এক্স ইকুয়াল টু জেড এবং বিটা এক্স ইকুয়াল টু ইউ। যখন এক্স টেন্ডস টু 0 তখন
z টেন্ডস টু 0, আমরা আগে লিমিটটাকে সেপারেট করে দিই। আলফা এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 বিটা এক্স মাইনাস 1 বাই এক্স। তো লিমিট z টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, এর পাওয়ার যেটা আছে সেটাকে নিচে নিয়ে আসবো, আলফা এক্স ইন্টু আলফা প্লাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস বিটা এক্স, এর পাওয়ার যেটা আছে সেটাকে নিচে নিয়ে আসলাম ইন্টু বিটা। এখন কি করব, আলফা বিটা তো কনস্ট্যান্ট, আলফা বেরিয়ে যাবে। এবার লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z লিমিট again z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। এখানে বিটা ছিল কনস্ট্যান্ট, এটা ফর্মুলা যদি 1, তো আলফা প্লাস বিটা হলো। দেখে নাও তোমরা অঙ্কটা। তো নেক্সট প্রশ্ন কি বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই x। নেক্সট প্রশ্ন কি করবো আমরা এবার, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x, sin x টাকে নিচে নিয়ে আসবো মাইনাস 1, x টা তো ছিলই 1 বাই x, এখানে sin x। ক্যালকুলেশন করে দেখো, আবার আগেরটা ফিরে আসবে। এখন আমরা কি করবো এবার, লিমিট x টেন্ডস টু, লিমিট সেপারেট করে দিলাম, sin x মাইনাস 1 বাই sin x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। আমরা sin x ইকুয়াল টু z ধরে নেব প্রথমটার জন্য, যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0। তবে লিমিট z টেন্ডস টু 0 ইকুয়াল টু e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। এটা ফর্মুলা 1 আর sin x বাই x ইকুয়াল টু 1, অ্যান্সার 1। নেক্সট অঙ্ক কি বলেছে তোমাদের, নেক্সট অঙ্ক কি আছে 6 দাগ, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার tan h মাইনাস 1 বাই h। তো দেখো সেম, e টু দি পাওয়ার tan h মাইনাস 1, এর পাওয়ার যেটা আছে সেটাকে নিচে নিয়ে আসবো, tan h বাড়তি বললে এটাকে আমরা লিখে নিব, লিমিট সেপারেট করব, আমরা এক কাজ করি, ট্যানটাকে সাইন কজে ভেঙে নিই। তো সাইন এইচ বাই এইচ, আবার এখানে কজ এইচ আসতো, তো আমরা এইচ কজ এইচ 1 বাই কজ এইচ লিখবো। আর লিমিট যখন সেপারেট করি, যদি একবারে সেপারেট করে লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই কজ এইচ। দেখো আরেকবার আমি তোমাদের এই লাইনটা বলছি কি করলাম, আমরা লিমিট সেপারেট করলাম, নর্মালি লিমিট যেভাবে সেপারেট করে
আমরা এখানে যখন লিমিট সেপারেট করলাম তো আমরা tan h সমান কি জানি, tan h সমান sin h বাই cos h। তো আমরা sin h বাই, এখানে তো একটা h আছে, sin h বাই h cos h হতো, sin h বাই h টাকে রাখলাম আর গুণ ইন্টু 1 বাই cos h আসতো। তো আমরা যখন লিমিট সেপারেট করছি তো একবারে আমি লিমিট সেপারেট করে দিলাম, 1 বাই cos h হয়ে গেল। এখন আমাদের ধরতে হবে, ধরি tan h ইকুয়াল টু z, যখন h টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0, again লিমিট z টেন্ডস টু 0। দেখো কি হচ্ছে, এবারে h কেন না, মানে z লিখে দিই ডিরেক্ট, z, আর এখানে যা আছে তা সব বসে যাবে, 0 sin h by h ইন্টু লিমিট h টেন্ডস টু, এখানে জায়গা হলো না বলে আমি নিচে লিখলাম 1 বাই cos h। তো এটা ফর্মুলা জানি 1, এটা ফর্মুলা আমরা জানি 1, আর cos h টেন্ডস টু 0 বসাই, তাহলে cos 0 এর মান 1, 1 বাই 1 ইকুয়াল টু 1 হলো। তো নেক্সট 5 দাগ দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 sin ভার্স x বাই sin x। তো আমরা এখন কি করব, আমরা লব হরকে x দ্বারা ভাগ করব, প্রথম কাজ আমাদের এটা, আর লিমিট আমরা একেবারে সেপারেট করে দেবো প্রথমবারেই, অত লেন্দি করে লাভ নেই। প্রথমে লব হরকে x দ্বারা ভাগ করলাম, তারপর কি করব, আমরা এখানে সাইন ভার্স x সমান প্রথমে z ধরব, যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0, x টেন্ডস 0 হলে z টেন্ডস টু 0, লিমিট z টেন্ডস টু 0 সাইন ভার্স z মান z, আর এখান থেকে আমরা যদি x এর মান করি তো x এর মান হবে সাইন z বাই, এটা লিমিট, এটা ফর্মুলা কি 1, তো লিমিট z বাই 0, এটাকে আমরা লিখতে পারি এভাবে সাইন z বাই z, এখানে আবার উল্টা লেগেলে এখানে উল্টে আবার যেটা উপরে চলে যাবে, তো আমরা লিখতে পারি এভাবে এটা। এখন ফর্মুলা কি সাইন z বাই z এর 1, তো 1 বাই 1 ইকুয়াল টু 1। নেক্সট 5-এর 2 দাগ কি বলেছে, সেম অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 tan ভার্স x বাই x তো দেখো কি করতে হবে, সেম অঙ্ক, সেম আগের মতো করতে হবে। আমরা কি করব, আমরা এখানে ডিরেক্ট tan ভার্স x কে z ধরব, যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0, তো কি হবে tan ভার্স z বাই tan z কে ভাঙবো, লিমিট এখানে z টেন্ডস টু হবে z টেন্ডস টু 0 z বাই সাইন z বাই cos z, লিমিট z টেন্ডস টু 0, আমরা এটাকে লিখতে পারি সাইন z বাই z ইন্টু cos z। ভেবে দেখো একবার, ভাবো কি করলাম আমি সাইন z বাই cos z টাকে এখানে ইন্টু দিয়ে লিখতে পারি, তো
তাহলে কি হবে, কস জেডটা উপরে চলে যাবে এবং সাইন জে এখানে তাহলে আমরা কি পেতাম, জেড বাই সাইন জেড ইন্টু কস জেড। আমরা কি করলাম, 1 বাই করে জেডটাকে নিচে নিয়ে আসলাম ফর্মুলা তৈরি করার জন্য। এখানে কস জেড থাকলো, এখানে লিমিটটা সেপারেট করে দিলাম, জেড টেন্ডস টু 0, 1 বাই সাইন জেড বাই জেড ইন্টু লিমিট জেড টেন্ডস টু 0 কস জেড। কি হবে, ফর্মুলা অনুযায়ী 1 বাই সাইন জেড বাই, তাহলে 1/1 ইন্টু আর কস জেড, জেড ইকুয়াল টু যদি আমরা 0 বসাই তাহলে কি হবে 1। আমরা দেখে না আরেকবার অঙ্কটাকে কি করলাম আমি, অ্যান্সার হবে তোমাদের 1। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে বহুবিকল্পধর্মী আর অতি সংক্ষিপ্ত তথ্যধর্মী কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত তথ্যধর্মী নিয়ে আলোচনা করব। তো আজকে এতদূরই থাক, নেক্সট ডে আবার শুরু হবে।